আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি কিছু ইসলাম বিষয় নিয়ে কথা বলতে চাই মুসলমানদের জন্য। যারা মুসলমান আছেন ভাইয়েরা, যাদের ইমান একটু হলেই মন আছে, তাদেরকে বলি, আপনারা যে সময়টুকু আছে, সময় অপচয় করবেন না, ভালো কাজে ব্যয় করবেন, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন, অসহায়দের সাহায্য করবেন, আর মানুষের সবসময় সদা সত্য কথা বলবেন। কারণ মৃত্যু যে কখন কার দুয়ারে এসে যে হাজির হয় কেউ জানে না। মৃত্যুকে আল্লাহ বলেছেন যে মৃত্যুকে যথেষ্ট পরিমাণ বেশি বেশি স্মরণ করতে। তাও যদি তোমাদের মনে স্মরণ না হয়, তাহলে বাপ মায়ের কবরের স্থানে যেয়ে একটু যাবেন, যে তাদের কবরের কাছে যে একটু চিন্তা করবেন যে তারা কিভাবে গেছে আর আমরা কিভাবে যাব। সবকিছু আপনাদের মনে পড়ে যাবে। কোনো জায়গায় দেখবেন না, শুধু কবরের কাছে যাবেন। আপনার যত বড় কঠিন মনই হোক, আল্লাহ চাইলে তোমার দুর্বল করে দেবে, ইমানটাকে তোমার নরম করে দেবে। তখনই আপনি সত্য সঠিক পথে চলার জন্য উপযুক্ত হয়ে আসবেন। কিন্তু তা তো নাই। আমাদের মন খারাপ হইলে পরেই তো পাইছে একটা জিনিস, সেটা বললে তো আপনাদের আবার রাগ হইতে পারে। যেমন ধরে যে ফোন, ইন্টারনেট আছে, নাই বিড়ি সিগারেট, ওইটার পরে আপনারা মনটাকে শান্ত করে নেন। ওই শান্তি তো কাজ হবে না। কারণ মৃত্যু পরেই ঝানা শুরু হয়ে যাবে, ভাবতেও পারবেন না এই ঝানার অবস্থা কি হবে। তাই বলছি, যথেষ্ট পরিমাণ ভালো কাজ করেন, আমল ছাড়াবেন, কবরে যাইয়েন না। তাহলে আর দাগা পাবা না, মায়ের খাবার। হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে যে ভাই আপনি কি করেন। ভাই আমুক টের পাচ্ছি, ছানা আমারও খাইতে হবে যদি এলোমেলো কাজ করিয়া যায়, বুঝেছেন? তাই বলছি, সাবধান। আল্লাহ রহমতে সবাই ইমান আনেন, যাতে তোমরা সৎকর্ম করে সবাই মরতে পারি, জান্নাত পেতে পারি। ইনশাল্লাহ আমার এই কথাগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে চেষ্টা করবেন আমাকে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকে ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।